জাহান্নামীদেরকে এইভাবে পা ধরা হবে, এইভাবে পা ধরবে, পা ধরে জাহান্নামীদেরকে উপর থেকে নিচে নিক্ষেপ করা হবে। আর ওরা নিচে যাইতেই থাকবে, যত নিচে যাবে ততই আগুন বেশি হবে। নাউজুবিল্লাহ। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, কোন পাপের কারণে আজকে জাহান্নামে আসলা? জাহান্নামীরা তখন বলতে থাকবে, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ায় যখন আমরা জীবিত থাকতাম, দুনিয়ায় যখন জীবিত ছিলাম, তখন আমরা দুনিয়াতে কেউ মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকা অবস্থায় নামাজের ধারের কাছেও যাই নাই, সালাত পড়তাম না। কি পড়তাম না? সালাত পড়তাম না, নামাজ আদায় করতাম না। আজ নামাজ আদায় না করার কারণে, নামাজ না পড়ার কারণে আজকে আমাদের এই শাস্তি। ওই আলোচনাটা আমাদের পুরোপুরি ফিনিশিং হয়নি, তাই না? এই জন্য আবারও আমরা আজকে সূরা মুদ্দাসসিরের 41, 42 এবং 43 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অল্প কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আলোচনার বিষয় হচ্ছে নামাজ না পড়ার শাস্তি। নামাজ না পড়ার শাস্তি। একবার জোরে সবাই বলেন তো, নামাজ না পড়ার শাস্তি। আলোচনার আজকে হেডলাইন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে দল হবে, দুইটা দল। একটা দলের নাম হচ্ছে জান্নাতি, আরেকটা দলের নাম হলো জাহান্নামী। কি? একটা দলের নাম হচ্ছে জান্নাতি, আরেকটা দলের নাম হলো জাহান্নামী। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তখন জান্নাতি এবং জাহান্নামী দুইজনের মধ্যে দেখা হবে। দেখা হবে, শুধু তাই নয়, তারা কথা বলতে থাকবে। জান্নাতি এবং জাহান্নামী কথা বলতে থাকবে। কুড়িগ্রাম কোর্টে গেছিলেন কেউ? জেলখানায়? আচ্ছা, যারা গেছে তারা জানে। কুড়িগ্রামে জেলখানায় দেখবেন প্রথম যে আসামিটা যায়, ওরে আরেক যে আসামিগুলো আছে, এই আসামিগুলো জিজ্ঞেস করে, কি খবর, কি মামলা, তাই না? কি মামলা তোমার, কোন মামলায় আসছো, কিসের আসামি? ও তখন বলে চুরি করছি, আরেকজন বলে ডাকাতি করছি, আরেকজন বলে খুন করছি, তাই না? আরেকজন বলে ধর্ষণ করছি। ও আচ্ছা, এই কেস। মামলা যত বড় শাস্তি তত বড়। কিয়ামতের মাঠে জান্নাতীরাও ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করতে থাকবেন। যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, তাদের মধ্যে কথা চলতে থাকবে। জান্নাতীরা বলতে থাকবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কোন পাপের কারণে আজকে জাহান্নামে আসলাম? জান্নাতীরা জাহান্নামীদেরকে বলতে থাকবে, কোন পাপের কারণে জাহান্নামে আসলাম, কি পাপ করেছিলাম? জাহান্নামের 7টা স্তর হবে, জান্নাতের 8টা স্তর। আমরা বলি জান্নাত 8টা, জাহান্নাম 7টা। কয়টা? জোরে কর না। জান্নাত, জাহান্নাম 7টা।
জান্নাত হলো একটা, জাহান্নামও একটা, কিন্তু এর যে গেট, এর যে স্তর, এই যে গেটের নাম হলো 7টা। কয়টা? জেনাকারী যারা, তাদের এক দরজা দিয়ে ঢুকানো হবে। নামাজ যারা পড়ে নাই, রোজা করে নাই, তাদের আরেক দরজা দিয়ে ঢুকানো হবে। এইরকম স্তর বাই স্তর জাহান্নাম আছে। আবার জান্নাতীদেরকেও আরেকটা দরজা দিয়ে ঢুকানো হবে। যারা রোজা করেছে তাদেরকেও আরেকটা দরজা দিয়ে ঢুকানো হবে। এই যে দরজা দিয়ে ঢুকানো হবে, দরজার নাম হলো রাইয়ান। কি নাম? শুনছেন না? এইরকম জান্নাতের দরজাগুলো যেমন আপনি হেঁটে হেঁটে যাবেন, হেঁটে হেঁটে আপনি জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতি হুরগুলো এপাশ ওপাশ থেকে আপনাকে আহলান সাহলান জানাতে থাকবে, স্বাগত জানাতে থাকবে, মোবারকবাদ জানাতে থাকবে, আপনাকে বরণ করে নেবে তারা। এপাশ ওপাশ থেকে আপনি সুন্দর করে যাবেন, আপনাকে সুন্দর করে বরণ করে নেবে। কিন্তু জাহান্নামীদেরকে এইভাবে কিন্তু বরণ করা হবে না। জাহান্নামীদেরকে সেই দিন জাহান্নামের দরজাগুলো হবে এমন, জাহান্নামের দরজাগুলো হবে এমন, ইটের ভাটা দেখেন নাই? ইটের ভাটাগুলো দেখেন, এই যে ইটের ভাটাগুলো দেখবেন, ওই যে যখন কয়লা ছেড়ে দেওয়া হয়, আবার ওটা কয়লাই তো বলে নাকি, কয়লা যখন ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের ওই ভাটার দেখবেন একটা করে ঢাকনা খোলা হয়, তাই না? আর কয়লা ছেড়ে দেওয়া হয়, কয়লাগুলো নিচে যায় নাকি উপরে যায়? নিচে যায় না? কয়লাগুলো নিচে যায়। জাহান্নামীদেরকে এইভাবে পা ধরা হবে, এইভাবে পা ধরবে, পা ধরে জাহান্নামীদেরকে উপর থেকে নিচে নিক্ষেপ করা হবে। আর ওরা নিচে যাইতেই থাকবে, যত নিচে যাবে ততই আগুন বেশি হবে। নাউজুবিল্লাহ। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, কোন পাপের কারণে আজকে জাহান্নামে আসলা? জাহান্নামীরা তখন বলতে থাকবে, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ায় যখন আমরা জীবিত থাকতাম, দুনিয়ায় যখন জীবিত ছিলাম, তখন আমরা দুনিয়াতে কেউ মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকা অবস্থায় নামাজের ধারের কাছেও যাই নাই, সালাত পড়তাম না। কি পড়তাম না? সালাত পড়তাম না, নামাজ আদায় করতাম না। আজ নামাজ আদায় না করার কারণে, নামাজ না পড়ার কারণে আজকে আমাদের এই শাস্তি। প্রিয় হাজিরিন, জাহান্নামীদেরকে শুধু জাহান্নামেই যে ছেড়ে দিবে তাই নয়, জাহান্নামীদেরকে জাহান্নামে যখন ছেড়ে দেওয়া হবে, হাদিসে এইভাবে এসেছে, জাহান্নামীদের চামড়াগুলো যে হবে, গায়ের চামড়াগুলো হবে 40 গজ। কয় গজ? 40 গজ মোটা, 40 গজ মোটা মোটা চামড়া হবে। জাহান্নামীর এই ঘাড় থেকে ডান ঘাড় থেকে বাম ঘাড় পর্যন্ত এত দ্রুত প্রশস্ত হবে, কোন দ্রুতগামী ঘোড়া যদি এখানে আপ ডাউন করে, এটা 300 বছরের রাস্তা। কত? জোরে কয় না? এইখান থেকে এই পাশে আসবে ঘোড়া, 300 বছরের রাস্তা। তাহলে একটা জাহান্নামীদেরকে কত মোটা করা হবে, ওর চামড়াটা কত ভারী করা হবে, পুর করা হবে কিরকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদেরকে যে খাবার দেওয়া হবে, পুষ দেওয়া হবে, কি দেওয়া হবে? পুষ দেওয়া হবে, রক্ত দেওয়া হবে। আর এই পুষগুলোর এত দুর্গন্ধ, এত ময়লা এবং এত দুর্গন্ধ। রাসূল বলেন, এই পুষগুলো যদি এক বালতি দুনিয়ার মধ্যে ঢেলে দেওয়া হয়, রাসূল বলেন পৃথিবীর মানুষগুলো অজ্ঞান হয়ে যাবে এর দুর্গন্ধে। আল্লাহু আকবার। মানুষগুলো জাহান্নামের
এক বালতি মাত্র পুষ যদি দুনিয়ায় পুরা পৃথিবীতে ঢেলে দেওয়া হয়, পুরা পৃথিবীর মানুষগুলো এর দুর্গন্ধে অজ্ঞান হয়ে পড়ে যাবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলেন জাহান্নামীরা সেই দিন কান্নাকাটি শুরু করবে। কান্না করতে করতে ওদের চোখ দিয়ে পুষ পড়বে। শুধু তাই নয়, পুষ পড়তে পড়তে ওদের চোখ দিয়ে বেয়ে বেয়ে রক্ত পড়া শুরু হবে। রক্ত পড়তে পড়তে ওদের চোখগুলো এত বড় বড় পরিমাণ হয়ে যাবে, গর্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পরিমাণ একটা একটা চোখ গর্ত হয়ে যাবে, ওই একটা চোখের মধ্যে যদি নৌকা চালানো যায়, নৌকা চালান যাবে, এই চোখগুলা তাহলে কত বড় পরিমাণ গর্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে কন না। কোন পাপের কারণে? পাপ হলো একটাই। কয়টা? এইখানে চারটা পাপের কথা বলা হয়েছে। প্রথম পাপ হলো মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ায় থাকা অবস্থায় আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণেই আজকে আমাদের এই শাস্তি।